নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আমাদের আজকে খুবই আনন্দের দিন। আমাদের বড় ছেলে আজ উচ্চ মাধ্যমিক পাশ করেছে এবং আমরা সবাই মিলে আজকে যাচ্ছি তার স্কুলে আজকে খুব বড় অনুষ্ঠান। যে বাচ্চা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ভালো রেজাল্ট করেছে, তাদের আজকে সবাইকে ওরা সম্মান জানায়, উপহার দেয় এবং অনুষ্ঠানও হয়। তো তাই ভাবলাম আজকে সবাই মিলে একটু বাসে করে যাই, এর সাথে আপনাদের একটু দেখাই জার্মানির বাসগুলো কীরকম হয়। এখানে শুধু মের্সিডিজ কোম্পানির বাসই চলে। ওর স্কুলটা কিন্তু আমার বাড়ির খুব একটা বেশি দূরে না, খুব কাছেই ছিল। এই স্কুলটার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে। আজ আমার খুব মনে পড়ছে ওকে যেদিন প্রথম দিন আমি নিয়ে এলাম। ওকে শুধু বললাম, তোমাকে কিন্তু এখান থেকেই পাশ করে বেরোতে হবে। আমার বড় ছেলে এমনি কথা খুব কম বলে, ও শুধু মাথাটা নাড়ল। আর দেখুন, চোখের পলকে সেই দিনটাও চলে এলো। ওর স্কুল লাইফ শেষ হয়ে গেল। আমারও খুব খারাপ লাগছে, কারণ ছোট্ট যখন আমি এই স্কুলে দিয়েছিলাম, আর আজ কত বড় সবাই, মানে প্রত্যেকটা বাচ্চাই একদম বড় হয়ে তাদের উচ্চ মাধ্যমিক শেষ করে বেরোচ্ছে। আমি জার্মানির স্কুল সম্বন্ধে আপনাদের তো আগেই বলেছি যে এখানকার স্কুলের কীভাবে ভাগ করা যায়। তো এটা হচ্ছে গিমনাজিয়াম স্কুল। এখান থেকে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে, ভালো রেজাল্ট করে, তাদের সবাইকে এইভাবে ডেকে সম্মান জানানো হয় এবং পরিবারের লোকেরাও থাকে। আজকে যেরকম একটা বিদায়ের কষ্ট, ঠিক সেরকম আনন্দ যে ছেলেটা ঠিক লড়ে ওর জীবনের যেই ইচ্ছাটা ছিল সেটা পূরণ করে স্কুল থেকে বিদায় নিচ্ছে। তবে এদের থেকে কিন্তু আমরা যখন যেভাবে চেয়েছি সাহায্য পেয়েছি। আজ আমার আরেকটা জিনিস খুব অবাক লাগলো। ওনাদের ডাইরেক্টর আজকে ভাষণে বললেন যে তোমরা কি স্বামী বিবেকানন্দকে পড়েছো? আমার মেয়ে কিন্তু স্বামী বিবেকানন্দর বই পড়ে। শুনে আমার মানে এত ভালো লাগলো। ভদ্রলোক জার্মান এবং তার মেয়ে, সেও নাকি স্বামী বিবেকানন্দর বই পড়ে। শুনে আমার মানে মনটা আনন্দে ভরে উঠল। এখানকার যে টিচারগুলো আছে তাদের সঙ্গে কিন্তু স্টুডেন্টদের ভালো সম্পর্ক, মানে এরকম ভয়ের কোনো কারণ নেই। এরা খুব সহজেই টিচারদের সঙ্গে মিশতে পারে, কথা বলতে পারে। এরপরে তো বড়ই হয়ে যাবে, এরপরে সেটা হচ্ছে ইউনিভার্সিটি। সেখানে তো বাবা মায়ের আর বিশেষ কোনো ভূমিকা থাকে না, স্কুলে যতটা থাকে। তাদের এবার সবারই নিজের জগৎ একটা তৈরি হয়ে যাবে এবং প্রচুর বাচ্চাই তাদের নিজেদের পথও বেছে নিয়েছে। এটা হচ্ছে স্কুল থেকে বিদায়। প্রায় অনেক বন্ধুই তাদের নিজেদের আলাদাভাবে পথও বেছে নিচ্ছে। তাদের জন্য একটা বিদায়, সব কিছু মিলিয়ে একটা বিদায় পর্ব। এদেশের বাচ্চারা দেখুন কীভাবে আনন্দ করে, রেজাল্ট নিতে যাচ্ছে, সব নেচে গান করে আনন্দ করে। আমার এগুলো খুব ভালো লাগে। কাল রাতে আমরা কেউ ভালো করে ঘুমাতে পারিনি। আজকের জন্য টেনশন হচ্ছিল। এবার হচ্ছে ফটোশ্যুট করবে ওরা সবাই। এটা স্কুলের পেছনটা, এটা হচ্ছে স্কুলের ক্যান্টিন। তো সব মিলিয়ে আমাদের এতগুলো বছর খুব ভালো কিন্তু কেটেছে।
হ্যাঁ, টুকিটাকি সমস্যা নিশ্চয়ই হয়েছে, তবে সেগুলো সব আমার ছেলে একাই নিজে কাটিয়ে উঠেছে।